জাঙ্গিপাড়ার ক্ষেত্রে সেটা কতটা বিজেপি সংগঠন কোন জায়গায় রয়েছে, তৃণমূল কংগ্রেসই বা কতটা আশ্বস্ত। এবার স্নেহাশিস চক্রবর্তীকে একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে এবং সেটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হতে হবে। যেটা তৃণমূল কংগ্রেসকে ভাবাচ্ছে সেটা হচ্ছে বিজেপির ভোট শতাংশ। এইখান থেকেই তারা মনে করছে যে এবার তারা তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশকে পেরিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা দেখছে ভারতীয় জনতা পার্টি। ঘাসফুল নাকি এবার পদ্মফুল, জাঙ্গিপাড়ার মানুষের রায় কোন দিকে? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর ভোটের হাওয়ায় আমরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সমীকরণটা আপনাদের সামনে তুলে ধরছি কিছু স্ট্যাটিস্টিক্যাল তথ্যের মাধ্যমে, কিছু ভোট শতাংশের মাধ্যমে এবং বিগত নির্বাচনগুলোতে নির্বাচনী যে ফলাফল তার উপর ভিত্তি করে আমরা তুলে ধরছি। আর আজকে আমরা আবার চোখ রাখবো ভোটের হাওয়ায় যে বিধানসভা কেন্দ্রের দিকে। সেই বিধানসভা কেন্দ্র রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র এবং এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী, যিনি কিনা আবার রাজ্যের পরিবহন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ফলে এরকম একটা পরিবহনের মতো বা ট্রান্সপোর্টের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন স্নেহাশিস চক্রবর্তী। সেই স্নেহাশিস চক্রবর্তীকে আবার তৃণমূল কংগ্রেস এবারে টিকিট দিয়েছে। উল্টো দিকে রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। হুগলিতে কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠনও খারাপ নয়। তার কারণ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে একবার এই হুগলি জেলা থেকেই কিন্তু সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সংগঠন তো অবশ্যই রয়েছে, তবে এই জাঙ্গিপাড়ার ক্ষেত্রে সেটা কতটা বিজেপি সংগঠন কোন জায়গায় রয়েছে, তৃণমূল কংগ্রেসই বা কতটা আশ্বস্ত, তৃণমূল কংগ্রেসই বা কতটা ভোট শতাংশ বাড়িয়ে নিতে পারে, নাকি এবার স্নেহাশিস চক্রবর্তীকে একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে এবং সেটা ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হতে হবে স্নেহাশিস চক্রবর্তীকে, এই বিষয়টাও থাকছে। চলুন আজকে ভোটের হাওয়াতে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের দিকে আমরা চোখ রাখবো ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশনের মাধ্যমে। প্রথম পেজে দেখতে পাচ্ছেন তৃণমূলের বিশ্বস্ত মুখ স্নেহাশিস চক্রবর্তী। তৃণমূলের বিশ্বস্ত মুখ তিনি এবং ৭৪ জন বিধায়ক সিটিং এমএলএ কিন্তু এবার টিকিট পাননি, কিন্তু স্নেহাশিস চক্রবর্তী টিকিট পেয়েছেন। তার মানে তিনি বিধানসভা কেন্দ্রে ভালো কাজ করেছেন। আইপ্যাকের রেকমেন্ডেশনে পজিটিভ ছিল, দলীয় নেতৃত্বের রেকমেন্ডেশনে পজিটিভ। রাজ্যের মন্ত্রী আবার লড়ছেন জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে স্নেহাশিস চক্রবর্তী। চলুন পরবর্তী স্লাইডের দিকে যাই আমরা। জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র ২০১১ থেকে পরপর ৩বার এই আসন দখলে রয়েছে তৃণমূলের। ১১ সাল, ২০১৬ সাল, ২০২১ সাল, তিনটে বিধানসভা কেন্দ্রতে তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঘাসফুলের জয় জয়কার। এটা প্রমাণ করছে যে এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র হুগলি জেলার অন্তর্গত, এটা কার্যত তৃণমূলের নিশ্চিত দুর্গে পরিণত হয়েছে। অন্তত ১৫ বছরে তৃণমূল এই সংখ্যা বা এই পরিসংখ্যানকে ভেঙে অলরেডি তারা দেখে নিয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট, ২০১৯-২০২৪ যে নির্বাচন, লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও এই বিধানসভা থেকে লিড পেয়েছে তৃণমূল। অর্থাৎ বিধানসভাতেও যেমন একই রকমভাবে একাধিপত্য এবং দাপট দেখিয়েছে তৃণমূল, একই রকমভাবে ২০১৯ এবং ২০২৪ লোকসভা নির্বাচনের বিচারে বিধানসভা ভিত্তিক যে লিড, সেই লিড কিন্তু ধরে রেখেছে এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস। ফলে এই নিশ্চিত আসন, সেই নিশ্চিত আসনে ভারতীয় জনতা পার্টি কতটা লড়াই দিতে পারবে, বামপন্থীরা কতটা লড়াই দিতে পারবে, কংগ্রেস কতটা লড়াই দিতে পারবে, কে কোন জায়গায় রয়েছে, জল মাপা শুরু হয়ে গেছে। চলুন আমরা একটুখানি নজর রাখি আরও ডিটেল, আরও ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে। ২০১৬ বিধানসভা নির্বাচন, বিধানসভা ভিত্তিক ফলাফল, তৃণমূল কংগ্রেস ৫০.৮০% ভোট পেয়েছিল। ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছিল ২০১৬ সালে জাঙ্গিপাড়া বিধানসভাতে ৭.০২। বাম কংগ্রেস ভোট পেয়েছিল ৩৮.৭৩। আমি আগেই বলেছিলাম যে একটা সময় জাঙ্গিপাড়ায়
বামেদের একটা নিশ্চিত ভোট ছিল এবং বাম সরকারের আমলে জাঙ্গিপাড়া ছিল বাম দুর্গ। সেই বাম দুর্গের পতন ঘটে 2011 সালে পরিবর্তনের ঝড়ে। লাল পতাকা উড়ে যায় এবং সেখানে একাধিপত্য নিয়ে পর তিনবার 2011, 2016, 2021 তিনটে নির্বাচনেই তৃণমূলের জয় জয়কার। এবারের প্রেক্ষাপটটা আমরা বোঝার চেষ্টা করছি। তো 2016 সালে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট ভোট পেয়েছিল 38.73, অন্যান্যরা ভোট পেয়েছিল 3.45। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 23,605। 23,605 ভোটে 2016 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। পরবর্তী স্লাইড 2019-এর লোকসভা নির্বাচন। এই 19-এর লোকসভা নির্বাচনে আপনাদেরকে যে বিষয়টা লক্ষ্য করার কথা বলবো, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক বা ভোট শতাংশ আমি দেখাবো, কিন্তু যাদের মাত্র 7% ভোট ছিল সেই জাঙ্গিপাড়া, সেখানে ভারতীয় জনতা পার্টি 2019-এর লোকসভা নির্বাচনে এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের ফলাফলকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ভোট পেয়ে গেল 41.29%। ভাবতে পারছেন, 7% থেকে ভোটটা তারা চলে গেল আর মানে প্রায় 32%, মানে ওই 31.5-32% ভোট তারা বাড়িয়ে নিল। 41.29% ভোট পেল তারা জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে। যদিও তৃণমূল কংগ্রেস তার ভোট ব্যাংককে নিশ্চিত রাখলো। ভোট শতাংশ তৃণমূল কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচনে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রতে পেয়েছিল 47.30। বাম কংগ্রেসের ভোট তলানিতে 7.19, অন্যান্যরা 3.45। তৃণমূলের লিড অব্যাহত থাকলো। 11,923 ভোটে তৃণমূল কংগ্রেস লিড দিল জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে 2019-এর লোকসভা নির্বাচনে। পরবর্তী সময় কি হলো আমরা একটু প্রতিবেদনে বোঝার চেষ্টা করি। 2021-এর বিধানসভা নির্বাচনেরও সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তার ভোট শতাংশ আরও বাড়িয়ে নিল সাংগঠনিক ক্ষমতার জেরে। তৃণমূল কংগ্রেস পৌঁছে গেল 48.42% ভোটে, অর্থাৎ জাঙ্গিপাড়াতে ভোট শতাংশ আরও বেড়ে গেল তৃণমূলের। সেখানে ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ 41 থেকে খানিকটা ড্রপ করলো, 2% ভোট কমে গেল ভারতীয় জনতা পার্টির। 39.90% ভোট পেয়ে তারা দ্বিতীয় স্থানে রইল। তৃতীয় স্থানে একই রকমভাবে বাম কংগ্রেস 8.44% এবং অন্যান্যরা পেল 3.24%। এবারের লড়াইয়ের ইকুয়েশনটা কি হতে পারে? স্নেহাশিস চক্রবর্তী 48.42% ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে, জিতেছিলেন। রাজ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভাতে জায়গা করে নেন, পরিবহন দপ্তরের মন্ত্রিত্ব করার দায়িত্ব তার কাঁধে তুলে দেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে তার ভাবমূর্তি সচ্ছল এবং স্বচ্ছ ভাবমূর্তি। এখনো পর্যন্ত স্নেহাশিস চক্রবর্তীকে নিয়ে দলকে কোনো অস্বস্তির মধ্যে পড়তে হয়নি। তবে যেটা তৃণমূল কংগ্রেসকে ভাবাচ্ছে সেটা হচ্ছে বিজেপির ভোট শতাংশ। এই 39-41% ভোট, সেটা কিন্তু কম নয়। ফলে এই আবহে 2026-এর এই যে বিধানসভা নির্বাচন, সেটা একটা হাড্ডাহাড্ডি লড়াই যে হবে এ কথা বলা যেতে পারে। 2024-এর লোকসভা নির্বাচনে ঠিক কী হয়েছিল সেটা দেখব, কিন্তু একবার দেখিয়ে দিই যে 2021-এর বিধানসভা নির্বাচনে স্নেহাশিস চক্রবর্তী জিতেছিল 17,926 ভোটে। তাহলে এই 17,926 ভোটে যে জিতেছিলেন স্নেহাশিস চক্রবর্তী, এবার কি সেই মার্জিন ডবল করবেন? নিজেই নিজের রেকর্ড ভাঙবেন স্নেহাশিস চক্রবর্তী, নাকি এবার তাকে পদ্মফুলের কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে? চলুন পরবর্তী স্লাইড যাই। 2024-এর লোকসভা নির্বাচন, বিধানসভা ভিত্তিক ফলাফল। জাঙ্গিপাড়া বিধানসভাতে আরও ভোট শতাংশ বাড়িয়ে নিল তৃণমূল, প্রায় 50%-এর কাছাকাছি। 49.60% ভোট পেল তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল। অর্থাৎ স্নেহাশিস চক্রবর্তী যে কাজ করেন, লোকসভা নির্বাচনের নিরিখে যখন বিধানসভা ভিত্তিক লিডের প্রশ্নটা এলো, তখন দেখা গেল জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভালো ভোটে লিড পেল। বিজেপির ভোট শতাংশ আরও ড্রপ হলো 41 থেকে 37 থেকে ভোট শতাংশ হয়ে গেল 36.11। তাও এখনো পর্যন্ত জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানটা বজায় রেখেছে ভারতীয় জনতা পার্টি। এইখান থেকেই তারা মনে করছে যে এবার তারা
তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশকে পেরিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা দেখছে ভারতীয় জনতা পার্টি। বাম কংগ্রেস ভোট পেয়েছিল 2024 লোকসভা নির্বাচনে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে 9.04, অন্যান্যরা ভোট পেয়েছিল 5.25% এবং তৃণমূলের লিডটা দেখুন 28,000 ভোটে লিড নিয়েছে শুধুমাত্র জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে। তাই তৃণমূল কংগ্রেস নানা রকম অ্যাসেসমেন্ট করেছিল যে স্নেহাশিস চক্রবর্তী হবেন ঠিক দাবিদার, যাকে আবারও এই নির্বাচনী লড়াইয়ে তার নিশ্চিত বিধানসভা কেন্দ্র জাঙ্গিপাড়া, সেই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকেই তাকে লড়ানো উচিত। তাই এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে আবার তিনি লড়ছেন। হুগলির এই নিশ্চিত সিটে তৃণমূল কংগ্রেস মনে করছে যে ভোটে তিনি জিতেছিলেন 17,000 সামথিং, সেই ভোটের ডবল ভোটে এবার তিনি জিতবেন বলে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্ব এমনটাই মনে করছে এবং স্নেহাশিস চক্রবর্তীর মতো একজন ভদ্র নিপাট মানুষ, তাকে আবার নির্বাচনী লড়াইয়ে নামিয়ে তৃণমূল অনেক বেশি আত্মবিশ্বাসী। অন্যদিকে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনে করছে এসআইআরের প্রভাব এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রতেও ভালো পড়েছে, ফলে এই জাঙ্গিপাড়া বিধানসভাতে সেই প্রভাবে এবার নির্বাচনী ফলাফল উল্টে যাবে এবং ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত যে 36% ভোট রয়েছে সেই 36% ভোটের উপর আরেকটু জোর দিলে শতাংশ বাড়লেই তৃণমূলকে কাত করা যাবে, এই বিশ্বাস রাখছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। শেষমেশ কী হবে সেটার দিকে আমরা অবশ্যই নজর রাখব। আপনারা জানাবেন ভোটের হাওয়ায় এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে ঠিক কী হতে পারে, কার দিকে পাল্লা ভারী, তৃণমূলের স্নেহাশিস চক্রবর্তী নাকি ভারতীয় জনতা পার্টি? ঘাসফুল নাকি এবার পদ্মফুল? জাঙ্গিপাড়ার মানুষের রায় কোন দিকে? কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আর কোন বিধানসভার সমীকরণ আপনারা দেখতে চাইছেন আপনারা শুধু আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশন তুলে ধরার জন্য। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের এই ভোটের হাওয়া থেকে।